নমস্কার, আমি সোমা। আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে অনেক স্বাগত জানাই। কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো। আজ শুক্রবার আর এখন বাজে সকাল 10টা। এখন থেকেই তোমাদের সাথে নিয়ে শুরু করলাম একটা নতুন ব্লগ। এই কিছুক্ষণ আগে স্নান টান করে রেডি হয়ে তারপরে এই যে আমার মেয়েকেও স্নান করিয়ে দিলাম। দিয়ে এই যে মা মেয়ে দুজনা মিলে ফুলের মালা বানাচ্ছি। আমি ফুলের মালা বানাচ্ছি আর আমার মেয়ে একটু হেল্প করছে। ফুলের ডাঁটিগুলো থেকে ফুলগুলো আলাদা করে করে আমার হাতের কাছে দিচ্ছে, তো তাতে আমার সুবিধা হচ্ছে। আর এই যে 3টে মতন আকন্দ ফুলের মালা বানিয়ে নিলাম, তার কারণ আজ নীল ষষ্ঠীর ব্রত। তো আমি নীল ষষ্ঠীর উপোসটা করি, তো সেই কারণে যে সকাল থেকে সব কিছু রেডি করে নিচ্ছি পুজোর। শিব পুজোয় যা যা ফুল লাগে সব জোগাড় করতে না পারলেও 4 রকম জোগাড় করেছি। কলকে ফুল আর ধুত্র ফুল, আকন্দ ফুল আর আমাদের ঘরেই আছে অপরাজিতা, তো এই 4টেই জোগাড় করেছি। আর এই তো মালাটা লাগিয়ে নিয়ে এবার আমি রান্না বান্না সেরে নেব। ভাতটা চাপিয়ে দিয়েছিলাম, মালা গাঁথতে গাঁথতে ভাত হয়ে গেছে। মা উপোস করা মানেই আমার সোনাদের আবার লুচি খাওয়ার বায়না, তো সেই কারণে ভাতের সাথে সাথে যে কটা লুচিও করে দিচ্ছি। আর এই যে আমার মেয়ে চলে এলো আমার হেল্প করতে। ও মানে থাকতে পারে না, আমি কোনো কাজ করলে ওর হেল্প করা চাই। জানি না এই গুণটা বড় পর্যন্ত থাকবে কি না, তো বড়বেলা পর্যন্ত থাকলে খুবই ভালো। আর এই তো লুচি টুচি বানিয়ে নিলাম, আর আলু ভাতে ভাত বানিয়েছি, আর সাথে যে ঘুগনি বানালাম। নিরামিষ কি করব ভেবে পাচ্ছিলাম না, তো ঘুগনি দিয়ে ভাত খেতে আমাদের বাড়ির সবাই মোটামুটি পছন্দ করে, তো তাই আজ ঘুগনি বানিয়ে ফেললাম। আর আমার সোনারা আবার লুচি দিয়ে ঘুগনি খেতে পছন্দ করে, তো ভালোই হলো, এক কাজে 2 কাজ মিটিয়ে ফেললাম আর তাড়াতাড়ি হয়েও গেল। ঘরের সবাইকে খাইয়ে দাইয়ে ঘর দোয়ার মুছে টুছে যে পুজো করতে বসলাম, আর এখন 2:30 মতো বেজেও গেছে। আর এই যে সব কিছু জোগাড় করতে করতেই এখন 3টে বেজে যাবে। তো ঘরের পুজো দিয়ে আবার মন্দিরে পুজো দিতে যাব। প্রতি বছরই যাই 3 জনা মিলে মন্দিরে পুজো দিতে। এবারে তো আমার যা চলে গেল দেশে, আর কাকিমার হবে না, মন্দিরে ওঠা বারণ। কাকিমার বাবা মারা গিয়েছিল বলে, তো এবারে আমাকে একাই যেতে হবে। তো তোমাদের দাদাভাইকে বলবো আমার সাথে যাওয়ার কথা, গেলে তো ভালোই হয়। কারণ শিব মন্দিরটা না একটু দূরে আর একটু ফাঁকাতে, একটু ভয় ভয় লাগে একা গেলে। আর এই তো একটা পাটার উপরে একটা সাদা কাপড় পেতে নিলাম, কটা ফুল দিয়ে একটু সাজিয়ে নিয়ে পাটাটা, তারপরে আলপনাও দিয়ে দিলাম। তো এখানটা সাজিয়ে গুছিয়ে নিয়ে যে পঞ্চামৃত তো বানিয়ে নিচ্ছি। দই দুধ তো আগেই দিয়ে দিয়েছিলাম ঘটের মধ্যে, বাকিগুলো এখন দিয়ে দিলাম। তো তারপরে যে ঠাকুর বসিয়ে এবার পুজোটা সেরে নিচ্ছি আমি। প্রথমে এই যে পঞ্চামৃত দিয়ে স্নান করিয়ে দিলাম, তো তারপরে গঙ্গা জল দিয়ে ভালো করে আর একবার স্নান করিয়ে নিলাম। তারপরে এই যে চন্দন বেটে রেখেছিলাম, বেলপাতাতে চন্দন লাগিয়ে একটা একটা করে বাবার মাথায় দিচ্ছি। ঘিয়ের পঞ্চপ্রদীপের একটু আরতি করলাম, তো তারপরে এতে কপুরদানিও আছে একসঙ্গে, তো ওতে 2টো কপুর দিয়ে কপুরেরও আরতি করে নিচ্ছি।
আর এই তো বৈকালবেলায় রেডি হয়ে মন্দিরে এলাম। তো এবার মন্দিরে পুজোটা সেরে নেব। আর এই যে দেখো কত সুন্দর জায়গাটা, মনটাই জুড়িয়ে যায়, একটা আলাদাই শান্তি এখানে। তো এই তো জল পার হয়ে যাচ্ছি মন্দিরে। আমার মেয়ে প্রচণ্ড ভয় খাচ্ছে, ওকে হাত ধরে নিয়ে যেতে হচ্ছে। আর অনেকটাই জল, আমার নিচে তো পুরো কাপড়টা পুরো ভিজে গেল, সায়া কাপড়। তো কিছু আর করার নেই। আর এই তো মন্দিরের ভেতরে প্রবেশ করলাম। তো চলো এখানে পুজোটা সেরে নিই। মন্দিরের ভিতরে পুজো দিয়ে বাইরে এলাম। আর এই পুজোর একটা আসল মাহাত্ম্য হলো যেটা বাতি জ্বালানো, নীলের ঘরে বাতি। মারা তাদের সন্তানদের মঙ্গল কামনায় এই বাতি জ্বালিয়ে থাকে, তো সেটাই জ্বালাচ্ছি। আর এখানে প্রচণ্ড পরিমাণে হাওয়া, তো তাই এদিক ওদিক নিয়ে বাতিগুলোকে ছুটতে হচ্ছে। আর তোমরা হয়তো ভাবতে পারো আমি 4টে বাতি কেন জ্বালালাম। আমার তো 2টো সন্তান, তো আমার বোনের একটা মেয়ে আছে, তো তাকে আমি আমার নিজেরই সন্তান মনে করি। তো তার নামে একটা, আর আমার বাবার নামে। তো বাবা বলতে কেমন একটু হচ্ছে, আমি বাবাকে বাপি বলে ডাকি। তো আমার বাপি, আমি জ্ঞান হওয়ার পর থেকেই এত বড় হয়েছি, কোনোদিনও নাম ধরে রাখেনি আমাকে মা ছাড়া কোনো কিছুই কোনোদিনও বলেনি, মা বলে ডাকে। তো তাই সেই কারণে আমি আমার বাপের নামেও একটা বাতি জ্বালালাম। ওদের থেকে অনেকটাই দূরে থাকি, তো তাই ওদের জন্য কিছুই তো করতে পারি না, তো শুধু ঠাকুরের কাছে একটু প্রার্থনাই করি। আর আমার মেয়ে যেই না কথাটা শুনলো যে ওর দাদুর নামে আমি একটা বাতি জ্বালালাম, তো সঙ্গে সঙ্গে ব্যাগ থেকে আরেকটা বাতি বার করে ওর পাপার নামে জ্বালালো। এমনিতেই সেই ছোট্টবেলা থেকে ওর পাপাকে ও বেবি বলে ডাকে, তো নিজেকে আমাদের মা মনে করে। তো তাই ওর পাপার জন্য একটা প্রদীপ জ্বালালো। তো তাই আমাদের মোট বাতি 5টা জ্বালানো হলো। আর এই তো মন্দিরের ভেতরে পুজো দিয়ে এসে যে বাইরেটাতেও ঠাকুর আছে, তো এখানে জল দেব না, পুজো দেব না, কেমন একটা লাগে না, তো তাই এখানেও পুজো দিচ্ছি। কোথা থেকে কোথায় যাই বল? কুণ্ড কি? আর এই তো পুজো টুজো দিয়ে মন্দিরটা একবার পরিক্রমা করে নিচ্ছি। এই পুজোতে আমাদের নিয়ম আছে যে জোড়া আম জলে দিতে হয়, কিন্তু এখানে আর তো গ্রাম নয় যে জোড়া আম পাবো, এগুলো সবই কেনা, তো কিনে আনা আর জোড়া কোথায় পাবো। গ্রামে হলে গাছ থেকে জোড়া আম পাড়া হতো, তো তাই এই যে আলাদা আলাদা করে 2টো আম জলে দিলাম। আর এই তো পুজো দিয়ে মন্দিরটা থেকে উঠে এপারে এলাম। তো এবার বাড়ি যাব, আর ব্লগটা আমি এখানেই শেষ করব, কারণ বাড়ি গিয়ে এতটা আলামারা হয়ে গেছি সারাদিন, একটু খেয়ে শুয়ে পড়েছিলাম, আর কোনো রকম ব্লগ করা হয়নি। তো তাই ব্লগটা আমি এখানেই শেষ করছি। আবারও দেখা হবে তোমাদের সাথে একটা নতুন ব্লগে। তো তোমরা ভালো থেকো আর সুস্থ থেকো, আর আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিও।